এমনি আমার যুবক ভাই বাবারা শেখা খায়া বেকা এমনি দুনিয়া যাইতেছে এরকম। আমার কাছে দরবারে আসছে এক, বলে হুজুর সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলাম, আত্মহত্যা করবো। আমি বললাম আত্মহত্যা মহাপাপ, ঠিক না? আত্মহত্যা কি মহাপাপ? বলে সুইসাইড অ্যাটেম্প নিয়েছি, করে নাই। কোন জায়গায় নাকি মোবাইলে আমার ওয়াজ শুনতেছে, শুই না বলে মা বাবার কথা প্রেমে পড়ে গেল, দয়াল নবীর কথা মনে পড়লো, ফিরে আসছে। আমি তাকে কংগ্রাচুলেট করলাম, বললাম কেন সুইসাইড করছো? বলে হুজুর 6 মাসের রিলেশনশিপ ছিল, আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। আমি বললাম সে তো ভালো আছে, তোমার কেন এরকম অবস্থা? তুমি কেন ছেঁকা খাবা, বেকা হবা? তুমি প্রেম করবা যদি তার সাথে করো যিনি চিরস্থায়ী তোমার সাথে থাকবে, তিনি হলেন নবী। রাহমাতুল আলামিনের সাথে প্রেম করো, রব্বুল আলামিনের সাথে প্রেম করো। তেনারা কখনো ধোঁকা দিয়ে বোকা বানায় না। দুনিয়া তোমাকে ধোঁকা দিবে, যত বলে ভালোবাসি, যতক্ষণ মাল আছে পকেটে, আওয়াজ দেয় না। পুরুষ মানুষ এমন এক ব্যক্তিত্ব, এমন একটা ভারী জিনিস নিয়ে হাঁটে, যাদের পকেটটা খালি, ওই সবচেয়ে ভারী জিনিস হলো পকেট খালি। যার পকেটটা খালি, ওই ভারী জিনিসটা নিয়ে পুরুষ হাঁটা চলা করে। নারীদের এত চিন্তা করতে হয় না, মা বোনদের এত চিন্তা করতে হয় না, কোন রকম সুন্দরী হইলে হইছে, সবচেয়ে বড় ব্যারিস্টারটা তার লিগে রেডি আছে। আরে পুরুষ, আরে যুবক, বুঝলেন না? আপনি এমন ভাবে নিজেকে সফলতার চূর্ণ শিখায় নিয়ে যান, এমন ভাবে সফলতা অর্জন করুন, আপনার সফলতা দেখে যাতে আপনার শত্রু চিন্তা করে যদি তার বন্ধু হতে পারতাম, ঠিক কিনা? সফলতা এমন ভাবে নিজেকে প্রস্তুত করুন। অন্যের পিছনে কেন দৌড়াবেন? অন্যের পিছনে কেন ভাববেন? দুনিয়ার কাছে যাবেন, ধোঁকা দিবে। আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা, আল্লাহ বলেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। কই যাচ্ছিস বান্দা? কার কাছে যাস? সব ধোঁকা দিচ্ছে, সব ধোঁকা দিবে। আমি আছি না তোর জন্য? সুবহানাল্লাহ বলে না? আমাদের জন্য কে আছে? আল্লাহ যথেষ্ট। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এখন আবার এখানে আমার একটা কথা এসেছে, অনেকে আমার কাছে প্রশ্ন করে যে হুজুর, অনেককে ভালোবাসি কিন্তু ধোঁকা দেয়, আপন রক্ত হয়েও জায়গা সম্পত্তির জন্য, দুনিয়াদারির জন্য ধোঁকা দেয়। দেয় কি দেয় না? টাকা পয়সা এমন এক, দুনিয়াদারি এমন এক খারাপ জিনিস, আসফালা সাফিলিন বলা হয়েছে এ দুনিয়াকে, নিকৃষ্ট জায়গা। আপনি ধোঁকা খেয়ে বোকা হবেনি। আমার নবীর কাছে এক সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যাকে ভালোবাসি, যাকে বিশ্বাস করি, সেই ধোঁকা দেয়, চিনবো কিভাবে কে সত্যিকারের বিশ্বস্ত? আমার নবী বলতেছেন, তাহলে শোনো, বিশ্বস্ত হওয়ার একটা ওজিফা দিলেন। সুবহানাল্লাহ বলে, বলে ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রাহিমু। পড়েন, ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রাহিমু, ইয়া আলিমু ইয়া রহমানু ইয়া রাহিমু। 3 বার পরে বলতেছে, মনে মনে 3 বার পরে যাকে বিশ্বাস করতে চান তার চোখে চোখ রাখেন। রাখার পরে যদি দেখেন চোখ এদিক সেদিক হয়, বুঝবেন তার সাথে সম্পর্ক বেশি দিন টিকবে না। আর যদি দেখেন আপনার দিকে তাকায় আছে, পলক ফেলছে না, 2, 4, 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনার দিকে তাকায় আছে, বুঝবেন তার সাথে আপনার সম্পর্কটা বজায় রাখবেন কে? আওয়াজ দেয় না কে? আবার দেখো যুবক, কোনো জায়গায় ট্রাই করো না। বুঝে গেছেনি? যুবক তো বড় মারাত্মক, কোনো জায়গায় ট্রাই করা যাবে না। এটা হলো আপনার বিশ্বস্ত বন্ধু চেনার উপায়। বলেছি কি কষ্ট হয়েছে? আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। গজল আগামী বছর বলবো নি বাবা, নাকি এই বছরই ওয়াজ শেষ? আগামী বছর লাগবে না এটা? আগামী বছর আরো মহব্বতের কিছু পরিবর্তন হওয়ার কথা বলে দিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আগামী বছর আসা যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের রিকোয়েস্ট শুনবো। আগে বলো 5 ওয়াক্ত নামাজ চলবে? আওয়াজ আসে না, আওয়াজ আসে না। 2 হাত তুলে দিয়ে আল্লাহকে দেখাতে হবে কি 5 ওয়াক্ত নামাজ চলবে, মিলাদ কিয়াম চলবে, আল্লাহ নবীর প্রেম চলবে, কোরআন সুন্নাহর কথা চলবে, সালাতু সালাম চলবে, মা বাবার খেদমত চলবে, বড়দের সম্মান চলবে, ছোটদের স্নেহ চলবে, ওলি আল্লাহদের প্রেম চলবে, টিভি সিনেমা চলবে। আওয়াজ দিছেনি? দিছেনি বাবা, 2 একজন দিছেনি। এই মিথ্যা বলা যাবে না, আলকাজ বই হলে কি মিথ্যা বলতেছে কেউ? আল্লাহ হেফাজত করুন। আচ্ছা ঠিক আছে, একটা 2টা কালাম পড়ে দিচ্ছি, কি শুনতে ইচ্ছা করতেছে না? একটা সুন্দর কালাম আস্তে আস্তে আমাদের আশিক হুজুরের কালামটা, আমি যতবারই আল্লাহ হাজরতের কালাম না, আল্লাহ হাজরতের কি উর্দু না বাংলা? উর্দু কয়, বাংলা না ইংলিশ, অ্যারাবিক, উর্দু, মানে সব ধরনের কালামই চলে, বোঝা যায়, ঠিক না? আমরা বাঙালিরা সব ভাষাই বুঝি, বুঝি কি বুঝি না? আরে ওদিন আমার কাছে ফোন আসছে, বলে হুজুর চায়নায় যাবো। কোন জায়গায়? আমি বললাম যেই জায়গা থেকে মরণের করোনা আসছে ওই জায়গায় কেন যাবা? বলে হুজুর কামাই করতে যাব। আমি বললাম ওখানে চিং চুং পাং এগুলো কেমনে শুরু বলবা?
যেই ভাষা, কি ভাষা দিয়ে বলবো তোরে, এই ভাষা কেমনে মুখস্থ? বল হুজুর শিখছি। মারহাবা কর। আমি বললাম এই সিং সুং পাং শিখে লাইছো? আমি বললাম বাবা ঠিক আছে, পৌঁছে আমারে ফোন দিস। তাই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা সমস্ত ভাষা তো শিখলা, কোরআনের ভাষাটা শিখছো? বলে না হুজুর। নাউজুবিল্লাহ। এখনকার যুবকদের, মুসলমানদের কিন্তু একই অবস্থা। বলে হুজুর নামাজ পড়ি, মনোযোগ হয় না, নামাজ পড়তে থাকি, ইবাদত করি, ইমাম সাহেব তেলাওয়াত করে, কিন্তু মনোযোগ আসে না। কেন আসে না? কারণ আছে তো। আপনি কি বলছেন রবের সাথে সেটাই অর্থ জানেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন পড়ছেন, অর্থ জানেন না, আওয়াজ দেয় না। আচ্ছা যুবকদেরকে একটু সহজ করি। এক ব্যক্তি কোরিয়া থেকে আসছে বাংলাদেশ, টুরিস্ট দেখতে আসছে বাংলাদেশে। এখন দেখে একজন মার্সিডিজ গাড়ি, ৩-৪ কোটি টাকার গাড়ি, মার্সিডিজ গাড়ি নিয়ে ফা করে গেছে। ওই কোরিয়ান ব্যক্তিটা দেখে হাসতেছে। তো পাশের বাঙালি ড্রাইভার জিজ্ঞেস করছে, হোয়াই ইউ লাফিং? হাসতেছেন কেন? বলে হাসতেছি এত দামি গাড়ির মধ্যে স্টিকারটা খোলে নাই কেন? কোরিয়া ভাষায় যে লেখা, ওই বেচারা মনে হয় মার্সিডিজ গাড়িটা কোরিয়া থেকে আনছে। বলে কোরিয়ান ভাষার মধ্যে লেখা ঠেলা গাড়ি। কি গাড়ি? ৩-৪ কোটি টাকার গাড়ি যদি লেখা থাকে ঠেলা গাড়ি, তো হাসবে না? তখন বলতেছে, ওই ড্রাইভার বলতেছে, বলেন কি ঠেলা গাড়ি লেখা? বলে হ্যাঁ ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি লেখা। মার্সিডিজ গাড়িটা খুলে নাই কেন? বলে মনে হয় তো খুলে নাই, স্টিকার লাগায় রাখছে সবাই যাতে বুঝে ব্র্যান্ডের গাড়ি। ঠিক কিনা? তো যে ভাষাটা জানে সে হাকিকত বুঝতে পারছে। আওয়াজ দেন, আওয়াজ দেন না। আমাদের কাছে এখন কোরআন সুন্নাহর জ্ঞানটা এরকম হয়ে গিয়েছে, আমরা বুঝি না, এই জন্য মজাও আসে না। আওয়াজ দেয় না, ঠিক কিনা? মজা তখন আসবে যখন বুঝে শুনে পড়বেন। এই জন্য কোরআন ফরজুল আইন করা হয়েছে, ফরজ। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন দরকার আছে কি নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে বুঝে পড়ার মতো তৌফিক দান করুন। যখন বুঝে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত পৃথিবী, সমস্ত আলামিন, কুল কায়নাতের মালিক কে? আর রহমান রহিম, দয়াবান মেহেরবান তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যার ইবাদত করি তার কাছে প্রার্থনা করি তিনি কে? মজা আছে কি নাই? আওয়াজ না আছে কি নাই? এই জন্য বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না। আর একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এমনি আমার যুবক ভাই বাবারা সেকা খায়া বেকা, এমনি দুনিয়া যাইতেছে এরকম। আমার কাছে দরবারে আসছে এক, বলে হুজুর সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলাম, আত্মহত্যা করবো। আমি বললাম আত্মহত্যা মহাপাপ, ঠিক না? আত্মহত্যা কি মহাপাপ? বলে সুইসাইড অ্যাটেম্প নিয়েছি, করে নাই। কোন জায়গায় নাকি মোবাইলে আমার ওয়াজ শুনতেছে, শুই না, বলে মা বাবার কথা প্রেমে পড়ে গেল, দয়াল নবীর কথা মনে পড়লো, ফিরে আসছে। আমি তাকে কংগ্রাচুলেট করলাম, বললাম কেন সুইসাইড করছো? বলে হুজুর 6 মাসের রিলেশনশিপ ছিল, আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। আমি বললাম সে তো ভালো আছে, তোমার কেন এরকম অবস্থা? তুমি কেন ছেঁকা খাবা, বেকা হবা? তুমি প্রেম করবা যদি তার সাথে করো যিনি চিরস্থায়ী তোমার সাথে থাকবে, তিনি হলেন নবী। রাহমাতুল লিল আলামিনের সাথে প্রেম করো, রব্বুল আলামিনের সাথে প্রেম করো। তেনারা কখনো ধোঁকা দিয়ে বোকা বানায় না। দুনিয়া তোমাকে ধোঁকা দিবে, যত বলে ভালোবাসি, যতক্ষণ মাল আছে পকেটে। আওয়াজ দেয় না। পুরুষ মানুষ এমন এক ব্যক্তিত্ব, এমন একটা ভারী জিনিস নিয়ে হাঁটে, যাদের পকেটটা খালি, ওই সবচেয়ে ভারী জিনিস হলো পকেট খালি। যার পকেটটা খালি, ওই ভারী জিনিসটা নিয়ে পুরুষ হাঁটা চলা করে। নারীদের এত চিন্তা করতে হয় না, মা বোনদের এত চিন্তা করতে হয় না, কোন রকম সুন্দরী হইলে হইছে, সবচেয়ে বড় ব্যারিস্টারটা তার লিগে রেডি আছে। আরে পুরুষ, আরে যুবক বুঝলেন না? আপনি এমন ভাবে নিজেকে সফলতার চূর্ণ শিখে নিয়ে যান, এমন ভাবে সফলতা অর্জন করুন, আপনার সফলতা দেখে যাতে আপনার শত্রু চিন্তা করে যদি তার বন্ধু হতে পারতাম, ঠিক কিনা? সফলতা এমন ভাবে নিজেকে প্রস্তুত করুন। অন্যের পিছনে কেন দৌড়াবেন? অন্যের পিছনে কেন ভাগবেন? দুনিয়ার কাছে যাবেন, ধোঁকা দিবে। আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা, আল্লাহ বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। কই যাচ্ছিস বান্দা? কার কাছে যাস? সব ধোঁকা দিচ্ছে, সব ধোঁকা দিবে। আমি আছি না তোর জন্য? সুবহানাল্লাহ বলে না? আমাদের জন্য কে আছে? আল্লাহ যথেষ্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।